কি হলো? কতক্ষণ হবে গো? এবার দাও, খেতে বসি। হ্যাঁ, আসছি। বুঝলে সীমা, আমি একটা কথা ভাবছিলাম। কি কথা? এখানে কাজ করে কোনো লাভ নেই। গ্রামে এমনি কাজও নেই, আরটিও সেরকম পাওয়া যাচ্ছে না। চারদিকের ধার দেনা সেরকম বেড়েই চলেছে। তাই ভাবছিলাম শহরেই চলে যাই। হাতের কাজ তো, কিছু না কিছু পেয়ে যাবো। দেখো, তুমি যেটা ভালো বোঝো। আর দেখো, শহরে গেলে তো ওখানে কিছুদিন থাকতে হবে। সব সময় আমি আসতে পারবো না। এতদিন? 15-20 দিন ধরো, 1 মাসও হতে পারে। 1 মাস? দেখো, কাজের উপর বেস করে কথা বলছি। এখন কাজ যদি বিশাল থাকে তাহলে সবসময় তো ঘন ঘন আসতে পারবো না। তবে চিন্তা করো না, ওনাকে গ্রামের সুবিধা আছে, ও তো ওখানে কাজ করে, ওর হাত দিয়ে দিয়ে আমি কিছু না কিছু পাঠিয়ে দেবো। তোমার টাকা নিয়ে কিছু চিন্তা করতে হবে না। ও আচ্ছা। আর শহরে গেলে তোমারও তো অনেক কিছু জিনিস দরকার লাগে, আর সেগুলো তো আর গ্রামে পাওয়া যায় না। আসার পথে ফোন করে বলে দিও, নিয়ে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি কি বলো, কালকে নমো নমো করে সকালবেলায় বেরিয়ে পড়ি? তুমি যেটা ভালো বুঝবে। হুম, ঠিক আছে। তাহলে তুমি আমার জামা কাপড়গুলো ভালো করে রেখে দাও গুছিয়ে। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নমো নমো করে বেরিয়ে পড়ি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আরে বৌদি, এই ভর করে কোথায় গিয়েছিলেন? ওই একটু দরকারে গিয়েছিলাম। তোমার দাদা একজনের কাছে টাকা পাঠিয়েছিল, সেটা আনতে গিয়েছিলাম। আচ্ছা, তো টাকা পেয়েছো? না, হয়নি। সে এখনো টাকাটা হাতে পায়নি। কালকে আরেকবার যেতে হবে। দাদা কি নেই বাড়িতে? এই তো 1 মাস হলো দাদা কাজে গেছে। সেটা বলবে তো। স্যামি থাকতে তোমাদের প্রবলেম কিসের? না না, ঠিক আছে, আমি কালকেই টাকাটা পেয়ে যাব। আরে যখন প্রবলেম হচ্ছে তখন নাও। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে পেলে আমাকে দিয়ে দিও, ঠিক আছে? ওকে। ধরো। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। একটা কথা বলবো? তুমি আমাকে বৌদি বলে ডাকো কেন? আমার একটা নাম আছে, সীমা। ঠিক আছে। সীমা বলে ডাকো। ওকে সীমা, আসছি আমি। টাটা।
হ্যাঁ সীমা বলো। না না, আমার এখনো সময় লাগবে। হ্যাঁ, 1 মাস ধরো। আরে একটার পর একটা কাজ আসছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। কেন? আমি তো প্রতি মাসে টাকা পাঠিয়ে দিচ্ছি। না রাগ করো না সোনা। হ্যাঁ ঠিক আছে, আমার কাজ শেষ হলেই আমি চলে আসব। আর টাইমটা তোমায় কি করে বলি, আমি টাইম তো না না না, আমি চেষ্টা করছি, কাজ শেষ হলেই আমি চলে আসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মাস ধরে চলো, 1 মাস। ওকে ঠিক আছে। হ্যাঁ বাবা, কাজের যা চাপ, আবার তার মধ্যে থেকে বাড়ির লোক। যাই। আহ, এ নাও তোমার চা। তুমি কি বলো তো, এলে খালি চা চা চা, চা ছাড়া কিছু নেই নাকি? বসো। এমনভাবে বলছো যেন বাড়িতে এলে শুধুমাত্র চাই খাও, আর কিছু খাও না। হ্যাঁ, অনেক কিছু করি, অনেক কিছু খাই। যাই হোক, টিভিটা ভালো মানাচ্ছে তোমার সঙ্গে, মানে এত সুন্দর মেয়ে, এত সুন্দর টিভি, একটা ভালো ম্যাচিং হয়েছে। এই জন্যই তো টিভিটা কিনে দিয়ে গেছো। হ্যাঁ অবভিয়াসলি, তাই জন্যই দিয়ে গেছি। তাহলে দাঁড়াও, জানালাটা খোলা আছে।
হ্যাঁ সুবীর, হ্যাঁ সামনে। হ্যাঁ দাদা বলছি রে, বলছি কি কালকে একবার আসতে পারবি? না না তেমন কিছু হয়নি, তুই আয়। কিছু বাড়িতে টাকা পাঠিয়ে দেবো, বুঝতে পারলি, একটু আর্জেন্সি দরকার ছিল। বৌদি ফোন করেছিল। কি তোর শরীর খারাপ? তুই কলকাতায় নেই? ও হো, দেশের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুই ছাড়, আমি ফাঁক ফোঁচে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফাঁক ফোকর থেকে আমি বাড়িতে টাকা দিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চাপ নিস না। হুম। সীমা, এই এই কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? শ্যাম, তুই? তুমি ওকে মারছো কেন? এই এই তুই তুই এখানে কি করছিস? দেখুন, যা বলার নিজের মুখে বলুন, আমাকে কিছু বলবেন না। শুনুন তো। সীমা, ছি ছি সীমা, ছি। আমি বাইরে থেকে কষ্ট করে শহর থেকে টাকা নিয়ে আসছি, আর তুমি কি না অন্য ছেলের সঙ্গে? সীমা, তোমাকে না আমি কত ভালোবাসতাম, তোমার জন্য আমি দিন দিন শহরে গিয়ে কাজ করতাম, এত এত পয়সা জোগাড় করে নিয়ে আসছি, মাসকে মাস রৌদ্রের মধ্যে পুড়ে গাড়ির কাজ একটার পর একটা আমি করে হাত পেটা খেয়ে তোমার জন্য আমি টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসছি। টাকা পাঠালেই শুধু হয়ে যায়? আর কি চাই তোমার? কি চাই? আমি একা একটা মানুষ বাড়িতে থাকি, একা। আমার নিজের কোনো চাহিদা নেই। তোমার আমার তোমার চাহিদা তো আমি সবকিছু আমি পূরণ করছি, আর কি চাহিদা? শারীরিক চাহিদা, আমার একাকিত্ব। কেন, আমি কি মাঝে মধ্যে আসি না? তুমি কি আমায় ভালোবাসোনি? বেসেছিলাম, আর সবসময় তো তুমি থাকো না। তোমাকে কি শারীরিক চাহিদার জন্য আমাকে সবসময় থাকতে হবে? কেন, আমিও তো মানিয়ে নিয়েছি, তুমিও তো মানিয়ে নিতে পারলে না? আমার কিছু চাহিদা থাকে, চাহিদা আছে। আর সব সময় তো তোমার দিকটা ভাবলে হবে না, আমার দিকটা একটু বোঝো। আর ভালোবাসা? ভালোবাসতাম, আর এখন আমি শ্যামকে ভালোবাসি। ও, আমি আমি পাস্ট, আর শ্যামখন তোমার প্রেজেন্ট। অবশ্যই। আবার শ্যামের কাছ থেকে যখন তোমার গা ভরে যাবে তখন আরেকজন হয়ে যাবে তোমার প্রেজেন্ট, ও বাজে হয়ে কথা যাবে বলবে তোমার না। পাস্ট। বাজে কথা মানে? আমি তাই দেখছি। তোমার দেখা না দেখে আমার কোনো কিছু আসে না। এই শোনো, একটা কথা সময় সময় মনে রাখবে, যদি তুমি আমার না হতে পারো তাহলে দেখো, আমি
তোমায় ছাড়া বাঁচতে পারবো না। আর আমি চাই না তুমিও পরের জন্য বাঁচো। তোমার ছাড়ো। মা, মা, আমি সত্যি বিশ্বাস করে মারতে চাইনি। তুমি 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 ঠিক